হলো বলুন তো হঠাৎ? উনি আমাদের সঙ্গে কিন্তু এখানে কথা বলছিলেন। হ্যাঁ, কথা বলতে বলতে হঠাৎ খাটে পড়ে গেল। ডক্টর ডক্টর কোনো সিরিয়াস কিছু নয় তো? হ্যাঁ ডাক্তারবাবু, প্লিজ ক্লিয়ারলি বলুন, আমাদের কি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত? আমি তো বুঝতেই পারছি না সানি, আমরা ওয়েট করছি কেন? আমাদের আঙ্কেলকে নিয়ে বেরোনো উচিত। সানি, রাই কিন্তু ঠিক কথা বলছে। দীপ্ত বাইরে ফোন করতে গেল, ও ফিরলে তোমরা বেরিয়ে পড়ো বাবাকে নিয়ে। ডাক্তারবাবু ক্লিয়ারলি যতক্ষণ না বলছে কিছু তো বুঝতে পারছি না। ডাক্তারবাবু প্লিজ বলুন, আমাদের কি করা উচিত? প্লিজ আপনারা একটু ওয়েট করুন, আমাকে আর একটু অবজার্ভ করতে দিন, আমি বলছি প্লিজ। ও বাবা, চোখটা খোলো না প্লিজ, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না, খোলো না চোখ। বিয়ে বাড়ি হলো, কত আনন্দ করলাম, হইচই করলাম, খাওয়া দাওয়া হলো, তুমি তুমি একটিবারের জন্য চোখটা খোলো বাবা, খোলো না। দেখো আমরা সবাই আছি তোমার সামনে, চোখ খোলো প্লিজ বাবা। কি রে, বাবার জ্ঞান ফিরেছে? না দাদা ভাই, এখনো তো জ্ঞান ফেরেনি। শোন না, আমার মনে হয় হসপিটালে নিয়ে যাওয়াটাই সেফ। হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি, হসপিটালে নিয়ে যাই, বুঝলি? দাঁড়ান, সবাই মিলে এভাবে টেনশন করবেন না। যদি ওনাকে হসপিটালাইজ করতে হতো আমি এতক্ষণে রেফার করে দিতাম। একটু ভরসা রাখুন আমার ওপর, একটু ধৈর্য ধরুন, এক্ষুনি জ্ঞান এসে যাবে। জাস্ট শুনুন। কিন্তু এখনো জ্ঞানটা ফিরছে না কেন বলুন তো? মানে একটু আগে অবধি তো ঠিক ছিল, কথা বলছিল তো, কথা বলতে বলতে হঠাৎ কি এমন হলো যে সেন্সলেস হয়ে গিয়ে এখন অবধি জ্ঞান ফিরছে না? আমার খুব ভয় করছে এবারে। এবার কি আঙ্কেলকে এই সিচুয়েশনে দেখেও সানি উইক হবে না? রেহানা আর আমার বিয়েটা হবে না, এটা নিয়ে প্লিজ তুমি ভেবো না। জীবনে এই প্রথম একবার আমি তোমার কাছে একটা জিনিস চাইছি। ভাই, কিচ্ছু হবে না বাবার, তুই প্লিজ এত চিন্তা করিস না। আচ্ছা, আমার একটা কথা বলতাম, বাবা তো তোর ঘরে এলো তোর সাথে কথা বলবে বলে, হঠাৎ কি এমন হলো যে? আমার সাথে কথা বলছিল বাবা, বাবার একটা ডিসিশনে আমি রাজি হচ্ছিলাম না। বিশ্বাস কর দাদা ভাই, আমি বুঝতে পারিনি রে, বাবার মতো এরকম শক্ত একটা লোক যে এরকম ভেঙে পড়বে, আমি জাস্ট বুঝতে পারিনি। কিচ্ছু ভালো লাগছে না। বাবা চোখ খোলো না বাবা, প্লিজ বাবা, একবার চোখ খোলো, সানির জন্য চোখ খোলো না একবার। আমি তো বুঝতে পারিনি বাবা, আমি কি করবো বলো, আমার মনে যা এসছে আমি বলে দিয়েছি, বুঝতে পারিনি এরকম হবে। ওঠো না বাবা, একবার চোখ খোলো প্লিজ। দেখো সবাই এখানে আছে আমরা, প্লিজ একবার তাও ডাক্তারবাবু কিছু করুন না প্লিজ, বাবাকে ওঠান। বাবা প্লিজ চোখ খোলো বাবা, প্লিজ। এই তো জ্ঞান ফিরেছে। এই জন্যই আমি আপনাদের বলছিলাম একটু ধৈর্য ধরতে, কাউকে আর কোথাও যেতে হবে না। দেখো আমরা সবাই এখানে আছি, তোমার কিচ্ছু হবে না বাবা, আমরা কিচ্ছু হতে দেবো না তোমায়। হ্যাঁ গো, একটু ঠিক লাগছে এবার? ঠিক লাগছে? কি কষ্ট হচ্ছে বলো না, ডক্টরকে বলো না তোমার কি কষ্ট। ও বাবা, তোমার হঠাৎ করে কি হয়ে গেল বলো তো? আমরা কত চিন্তা করছিলাম তুমি জানো? এই দেখো সানি কত মন খারাপ করে আছে,
ও বাবা, দেখো আমরা সবাই আছি, সবাই তোমার সাথে আছি, কারোর মন ভালো নেই। সবাই তো এখানে আছে, মাম্পু আর অভিটাকে দেখছি না, ওরা কোথায়? সবাই একসঙ্গে থাকলেই তো মনে হয় যে একটা পরিবার। আমি ডাকছি। অ্যাডি, অ্যাডি তোরা কোথায় আছিস? অপরেশ আঙ্কেল ডাকছেন, এদিকে আয়। অ্যাডি, কি হলো বাবা? তোমার কি কষ্ট হচ্ছে বলো, কি কষ্ট হচ্ছে? না না, চিন্তা করার কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে কোনো একটা হেভি স্ট্রেস থেকে এটা হয়েছে। এইসবে বিয়েবাড়ির এতটা স্ট্রেস গেল তো, তার উপরে মনে হচ্ছে কোনো একটা ব্যাপারে উনি খুব বেশি চিন্তা করেছেন, তার ফলেই শরীরটা হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেল। ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার নেই তো ডক্টর? না, এক্ষুনি দরকার নেই, আমি বলে দেবো। তবে একটা জিনিস আপনাদের বলে রাখছি, মনে রাখবেন, ওনাকে কিন্তু আর টেনশন দেওয়া যাবে না। যতটা পারবেন স্ট্রেস ফ্রি রাখতে হবে ওনাকে, ওকে? আমি তাহলে এলাম। হ্যাঁ ডক্টর, আসুন প্লিজ। ভালো থাকবেন। এই সংসারে সব থেকে বড় জিনিস কি জানিস? সবার সবার হাসি মুখ দেখা, তাতে যে কি আনন্দ, তোরা একদিন হয়তো সেটা বুঝতে পারবি। তোরা তো সবাই আমার থেকে ছোট, আজকে আমি বুঝতে পারলাম যে আমার অনেকটা বয়স হয়ে গেছে। কি বলছো নাকি বাবা? একদম এসব বলবে না, কিচ্ছু বয়স হয়নি তোমার। হয়নি বললেই কি আর সত্যিটাকে এড়িয়ে যাওয়া যায় সানি? এই যে তুই, বাবলি, কিন্নি, তোরা সবাই একসঙ্গে রয়েছিস, আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে যে আমি আমার পরিবারটাকে ঠিক এইভাবেই দেখতে চেয়েছিলাম। এটা তোমার পরিবার, সবাই তোমার নিজের লোক, আর সবাইকে তো সামলে রাখবে তুমি। তোমার এরা করে করে শুয়ে থাকা মোটেই ঠিক না, তোমাকে সামলাতে হবে তো। আমার তো বয়স হচ্ছে রেখা, আর আজকে যেটা হলো তারপরে আমার মনে হয় যে আর বেশি আশা করাও ঠিক নয়। আমার শুধু একটাই চাহিদা, সানি, কিন্নি, দীপ, বাবলি, রেহানা, আমি সবাইকে বলছি, তোরা সবাই এভাবেই একসঙ্গে হই হই করে আনন্দে থাকিস। কালের নিয়মে সবাইকে একদিন যেতে হয়। খবরদার বলছি, এরকম কথা একদম বলবে না, একবারও যেন না শুনি তোমার মুখে। জীবনের ওটাই তো একমাত্র সত্য রেখা। কোন দিন যে কার কি হবে আমরা কেউ বলতে পারি না। আমি যদি হঠাৎ করে চলে যাই, তুমি সবাইকে একসঙ্গে সামলে রেখো।
সবাই মিলে একসঙ্গে বাঁচাটাই তো জীবনের সার্থকতা। চুপ করো না, সব একটু চুপ করো। বাস বাবা, অনেক হয়েছে। এসব চলে যাবার কথা একদম বলবে না তো। দেখো, আমরা এখানে সবাই তো একসাথে আছি, কত হইচই করে আনন্দে আমরা সবাই একসাথে থাকি। আমরা তো আনন্দে একটা পরিবার হিসেবেই আছি, বলো। আর আমরা সবাই তোমাকে আঁকড়ে রাখবো, তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু কিচ্ছু হবে না তোমার। cholo, 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 palta.